বন্ধুরা, নিরামিষ দিনের দুর্দান্ত রেসিপি। যদি বাসায় কোনো সবজি তেমন না থাকে তাহলে সামান্য কিছু উপকরণ দিয়েই তোমরা এই রেসিপি বাসায় খুব সুন্দরভাবে তৈরি করতে পারবে। আর বাচ্চারা এই রেসিপি খাওয়ার পর বারবার বায়না করবে এই রেসিপিটি তৈরি করার জন্য। বাই দ্য ওয়ে, আমি সিন্ধু রান্নাঘর থেকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন। আমি মাটির চুলাতে এই পুরো রান্নাটা করে দেখাবো। আর বন্ধুরা দেখো, এটা তোমরা বিকালে স্ন্যাক্স হিসাবেও কিন্তু খেতে পারো। আর নিরামিষ দিনে কিন্তু এই রেসিপিটা দুর্দান্ত, তাই আমি তোমাদের মাঝে এই স্ন্যাক্সের রেসিপিটাই শেয়ার করতে যাচ্ছি। চলো দেখে নেওয়া যাক। বন্ধুরা দেখো, আমি এখানে আলু সিদ্ধ করে নিয়েছি, আর আলুর মধ্যে আমি কিছুটা মাছের ডাল দিয়েছিলাম। আর আমি এখানে কাঁচা কলা সিদ্ধ দিয়েছি। তো বন্ধুরা, কাঁচা কলা আর আলু মাঝে আমি অল্প কিছুটা মুগের ডাল নয়, মাছের ডাল দিয়েছি। আর মাছের ডালে এই ফ্লেভারটা ভীষণ সুন্দর এবং খেতেও অনেক মজা। সম্পূর্ণ রেসিপিটা দেখবে। ভালো করে সিদ্ধ করে নিয়েছি, এবার আমি খোসা ছাড়িয়ে নিব। তবে বন্ধুরা, অনেকেই আছে যে কাঁচা কলা পছন্দ করে না, তবে তোমরা কিন্তু কাঁচা কলা দিয়ে এভাবে সুন্দর একটা রেসিপি তৈরি করতে পারো। আমি আস্তে আস্তে খোসাগুলোকে ছাড়িয়ে নিব। তো বন্ধুরা, মাটির উনুনে রান্না কিন্তু খেতে সবাই ভীষণ পছন্দ করে। আর গ্যাসের রান্না থেকে কিন্তু মাটির চুলার রান্নাটার টেস্ট অনেক বেশি। আমার সঙ্গে কে কে একমত অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি একে একে কাঁচা কলার খোসাগুলোকে ছাড়িয়ে নিলাম। দেখতে পাচ্ছ বন্ধুরা, এই কাঁচা কলার খোসা দিয়েও কিন্তু খুব দারুণ বাটা করা যায় বা ভর্তা বানানো যায়। তো এটা করছি না, দেখতে পাচ্ছ অল্প কিছুটা আমি মাছের ডালের মধ্যে আমি কাঁচা কলা এবং আলুটা ভালো করে হাত দিয়ে ম্যাশ করে নিব। বন্ধুরা, তোমরা কিন্তু কেউ ভিডিওটা স্কিপ করো না, ভিডিওটা স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে। আর আমার এই রান্নাঘরে তোমরা খুব সহজেই সুন্দর সুন্দর আনকমন রেসিপি পেতে পারো। আর পেতে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে আর বেল আইকনটা অন করতে হবে। তো বন্ধুরা, আস্তে আস্তেই কিন্তু তোমাদের আমি খুব সহজভাবে রেসিপিটা তুলে ধরার চেষ্টা করছি, দেখতে থাকো। বন্ধুরা দেখো, এখানে আমি কাঁচা কলা, আলু এবং মাছের ডালটা খুব সুন্দর করে ম্যাশ করে নিয়েছি। আর কাঁচা কলা কিন্তু গ্রামের বাড়িতে অহরহই পাওয়া যায়, কারণ এখানে অনেক অনেক গাছ আছে গ্রামে। এই জন্য বাজার থেকে না কিনলেও কিন্তু চলে। এই জন্য কাঁচা কলা, আলু, বেসিক্যালি ডালগুলো এগুলো কিন্তু সবসময় বাসায় থাকে। এই জন্য বাইরে থেকে ওরকম আনার খুব একটা দরকার হয় না। যাই হোক, এখানে আমি দিয়েছি সাম্বার মশলা, ধনের গুঁড়ো, হিং, হলুদ, জিরার গুঁড়ো, সব কয়টা উপকরণ ভালো করে মেখে নিতে হবে। আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা, তোমরাও কিন্তু এভাবেই করবে, তাহলে কিন্তু এই স্ন্যাক্সটা অনেক মজা লাগে। আর বেসিক্যালি কি বলতো, এই যে মাছের ডালের কারণে কিন্তু এই রেসিপিটা খেতে ভীষণ মজা হবে। এখানে আমি পরিমাণ মতো বেসন দিচ্ছি। বেসন দিয়ে এবং ভালো করে হাতের সাথে চটকে নিব। বন্ধুরা, আমার কথার মাঝে যদি কোনো ভুল ভ্রান্তি হয় অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। আর সব সময় আমার পাশে থাকবে এবং আমাকে সুন্দর সুন্দর কমেন্ট এবং তোমরা নিরামিষ কী ধরনের রান্না খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমাদের যদি কোনো রিকোয়েস্ট থাকে, কোনো রান্না দেখতে চাও, তাহলে অবশ্যই কিন্তু জানাবে, তাহলে আমার অনেক ভালো লাগবে। দেখো বন্ধুরা, এখানে আমি কিন্তু ভালো করে মেখে নিয়েছি। এবার আমি কি করব, হাতে একটু তেল নিব, কারণ দেখো তেল নিলে কিন্তু এই শেপটা ভালো করে দেওয়া যাবে। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তাতেও তোমরা এই শেপটা বাসায় তৈরি করতে পারো আর তোমাদের তাতে খুব সহজ হয়।
দেখতে পাচ্ছ বন্ধুরা, এরকম ভাবে শেপটা করতে হবে। আর এটা কিন্তু খুব বেশি শক্ত করা যাবে না, যদি শক্ত করো তাহলে ভাজার সময় কিন্তু বেশি সুন্দর ভাজা হবে না, এই জন্য এরকম ভাবেই কিন্তু করতে হবে। দেখো বন্ধুরা, আমি এখানে অলরেডি আগে অনেকগুলোই করে রেখেছি, তোমাদের দেখানোর জন্য আমি এইটা করলাম, যাতে করে তোমাদের বুঝতে কোনো প্রবলেম না হয়। আমি অপর দিকে বন্ধুরা কড়াইটা খুব সুন্দর করে গরম করে নিয়ে আমি এতে সরিষার তেল দিয়েছি। সরিষার তেলটা ভালো করে হিট করে নিতে হবে বন্ধুরা। আর বন্ধুরা, আমি পূজাতে বাড়িতে গিয়েছিলাম, আর বাড়িতে গিয়ে আমি অনেক ধরনের রান্না করেছি, আস্তে আস্তে শেয়ার করব তোমাদের মাঝে। তো আমার মাটির চুলার উনুনে রান্না খেতে ভীষণ ভালো লাগে। আর যে কয়েকদিন বাড়িতে ছিলাম আমি চেষ্টা করেছি তোমাদের মাঝে নতুনত্ব কিছু উপহার দেওয়ার জন্য। তো তোমাদের সবার পুজো কেমন কাটলো অবশ্যই অবশ্যই কমেন্ট করবে বন্ধুরা। আর সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, আর এটা কিন্তু উপরে দেখো মাঝখানেরটা কিন্তু অনেক সুন্দর কালার হয়েছে। এবার আস্তে আস্তে কিন্তু আমার এই ইগুলোকে উল্টে দিতে হবে। এটা কিন্তু খুব খুব সাবধানে উল্টাতে হবে বন্ধুরা, যাতে করে ভেঙে না যায়। যেহেতু এইটা নরম আছে সেহেতু কিন্তু আলতোভাবেই উল্টাতে হবে। দেখতে পাচ্ছ বন্ধুরা, আর এইটা কিন্তু অনেকটাই মুখরোচক, আর গরম গরম খেতে কিন্তু ভীষণ ভীষণ মজা লাগে। অবশ্যই অবশ্যই কিন্তু অনুরোধ রইল, বাসায় একবার হলেও ট্রাই করবে বন্ধুরা। আর বাড়িতে গিয়ে আমার সময়টা খুব ভালো কেটেছে। পুজোতে বাড়িতে গিয়েছিলাম, খুব ভালো পুজো কাটিয়েছি সবার সাথে। তো আমি অবশেষে চলে এসেছি ঢাকাতে। তো কিছুদিন ধরে আমি ভিডিও আপলোড দিতে পারিনি, এখন থেকে নিয়মিত ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব, তাতে তোমাদের ভালোবাসা এভাবে সর্বদাই পেতে পারি। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি এখানে সুন্দরভাবে ডেকোরেশন করে নিয়েছি, দেখতে পাচ্ছ। আর এটা কিন্তু অনেক অনেক লোভনীয় হয়েছে। শুধু দেখতেও লোভনীয় নয় বন্ধুরা, খেতেও কিন্তু অনেক 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 মজা হয়েছে। একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছা করবে, এতটাই মজা এই স্ন্যাক্স রেসিপি। তো ছোটরা এই রেসিপিটা কিন্তু ভীষণ পছন্দ করবে। আর যারা কাঁচা কলা, আলু বা মাছের ডাল খেতে পছন্দ করে না, তাদেরও কিন্তু এভাবে করে দিলে তারাও কিন্তু সুন্দরভাবে খেয়ে নেবে, বুঝতেই পারবে না এই রেসিপিটা আসলে কিসের তৈরি। তো বন্ধুরা, অবশেষে বলবো তোমরা সবাই ভালো থাকো, আজকে মতো বিদায় নিচ্ছি। টাটা।